আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে ইলিশ বেগুনের ঘন্ট। তো সাধারণত আমাদের বাড়িতে সচরাচর মাছের মাথা থেকেই থাকে। তো এইভাবে আলু বেগুন যদি নিরামিষ রান্না না করে মাছের মাথা দিয়ে রান্না করা যায় তখন কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। এখানে আমি কিছু আলু এবং বেগুন কেটে নিয়েছি। আলুর পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় এই রেসিপিতে। আর এখানে দুটো কাতলা মাছের মাথা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এখন এই কাতলা মাছের মাথাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছের মাথাতে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ দিয়ে মাছের মাথাটা খুব ভালো করে একটু মাছের মাথার গায়ে সব সাইডে একটু লাগিয়ে নিলাম। লাগিয়ে 5 থেকে 10 মিনিট এটা রেস্টে রেখে দিচ্ছি। প্রত্যেকটা সাইডে একটু ভালো করে লবণ হলুদটা আমি লাগিয়ে নিলাম একই রকমভাবে। তো এখন রান্নাতে চলে যাচ্ছি। তার জন্য এখানে আমি প্রথমে পাত্রে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা এখন একটু গরম করে নেব। নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা একটু খুব ভালো করে ভাজতে হবে যাতে নরম না থাকে। মাছের মাথা ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি। আর দিচ্ছি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কিছুক্ষণ হালকা নরম করে ভেজে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু পানি, যাতে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা না পড়ে। তার আগে দিয়ে দিচ্ছি একটু রসুন, হালকা রসুন বাটা। এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি হালকা। এখন এর মধ্যে দিয়ে দেব যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিচ্ছি হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে কষিয়ে নেব খুব ভালো করে। যেহেতু আগে থেকে পানি দিয়েছিলাম তো মশলাগুলো এখানে পুড়বে না, কষানোটা খুব ভালো হবে। আর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ঠিক এইভাবে কেটে দিলেই ভালো লাগে ঘন্টটা। কেটে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। আলু এবং বেগুন খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। আলু বেগুন খুব ভালো করে মিক্স করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ আমি কুক করে নেব। তো ঢাকনা খুলে এখন একটু নেড়ে চেড়ে দেবো। এই সময় আলুটা 50%-এর মতো কুক হয়ে গেছে। আর বেগুন তো অলরেডি কুক হয়ে গেছে, যেহেতু বেগুন খুবই নরম। এখন যে ভেজে রাখা মাছের মাথা সেটা দিয়ে দিলাম। তো মাছের মাথাগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি আবারও কুক করে নেব। তো এখানে আলু সব কিছুই খুব ভালোভাবে একদম পারফেক্টভাবে গলে গেছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি এবং হালকাভাবে মাছের মাথাগুলো একটু ভেঙে দেব। ভেঙে দিয়ে খুব ভালো করে আলু এবং বেগুনের সঙ্গে মিক্স করে নিলাম। তো তৈরি হয়ে গেছে অলমোস্ট আমার এই মাছের মাথা দিয়ে আলু বেগুনের ঘন্ট। এখন দিয়ে দিচ্ছি আমি ওপর থেকে ভাজা জিরে এবং গোলমরিচের যে গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি। এইভাবে একবার আলু এবং বেগুনের রেসিপিটা বানিয়ে নেবে মাছের মাথা দিয়ে। আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটি কিন্তু গরম ভাত বা রুটির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু এখন বাজারে প্রচুর নতুন আলু, তো রেসিপিটা কিন্তু আরও বেশ ভালো লাগবে। তো রেসিপিটি কেমন হলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।